গ্রামের এক অপরূপ দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখো, এই চাঁদের বুড়ির যে আমরা এটাকে বলি চাঁদের বুড়ির সুতো, তো এই দেখা গেল। যাই হোক, তো ধান কেটে নেওয়ার পর যে মাঠ, যেটাকে আমরা বাদা বলি, আর এই যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, তা প্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য অনবদ্য। সবুজ বাগিচা আর সবুজ ফসল, কি অপরূপ দৃশ্য। সবুজের মধ্যে খোলা আকাশ বাতাসে আমাদের সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সব, আমি সেই প্রকৃতি থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। পুরো সবুজ, চারদিকে সবুজ, সুন্দর একটা হাওয়া, আর মাঠ ধান কেটে নেওয়ার পর ফাঁকা মাঠ। এখানে ধানের গাদা দেখা যাচ্ছে, আর মাঠে গরু বাঁধা আছে। গরুগুলো বোধ হয় ভিডিও করছি দেখে পোজ দিচ্ছে, এদিকে তাকাচ্ছে। এদিকে শীতের মরশুম, খেজুর গাছ কাটা হয়েছে, খেজুর গাছে কলসি বাঁধা। তো পুরো চারদিকের এই যে সবুজের পরিবেশ সত্যি আমাদের মন কেড়ে নেয়। যারা আমরা প্রকৃতি প্রেমী হয়ে থাকি বা প্রকৃতিকে বেশি পছন্দ করে থাকি, সবুজ ঘেরা প্রকৃতির কোলে একটু হলেও সময় কাটাতে চাই, তাদের জন্য এই এক ভীষণ সুন্দর অনুভূতি, এক ভীষণ সুন্দর ভালো লাগা। এখানে আমন ধানের জন্য বীজতলা তৈরি হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমন ধানের জন্য বীজতলা, তো সেখানে জল দেওয়ার কাজ চলছে। আর এদিকটাতে জল দেওয়া কমপ্লিট, জল বাঁধানো হয়ে গেছে। দুদিকে করমচা গাছের সারি, সুপারি গাছের সারি, আর মাঝখানে সবেদা আর জামের কম্বিনেশন, বেশ সুন্দর। এখানে এই ধানগুলো এখনো
তোলা হয়নি। বন্ধ করে যাবি, মেশিনের কাছে যাবি। তো এগুলো এখনো বাঁধা পড়ে রয়েছে, কিন্তু এগুলো এখনো তোলা হয়নি। এগুলো ওলকপির গাছ। ওলকপির গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। এখানে কে বেশ ফানুস উড়িয়েছিল, সেই ফানুসটা নিভে যাওয়ার পর এসে গাছের উপর পড়েছিল, সুপারি গাছের উপর। দেখতে পাচ্ছ এভাবে বীজতলাগুলোতে জল দেওয়া হচ্ছে। তো বীজতলা তৈরির জন্য একটা উপযুক্ত জায়গা রেডি করতে হয় বা তৈরি করতে হয়, এবং সেই জায়গাটা নির্বাচন করে নিয়ে আগে বীজতলাটা তৈরি করে নিলে তারপর রোয়া বা সেই চারা রোপণ করার জন্য অনেক সুবিধা হয়। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে পুরো এই ড্রেনটাতে মানে বীজতলাটা এদিকে দেওয়া হয়েছে, আর এদিকটাতেও দেওয়া হয়েছে। এদিকে জল ভরে গেছে, ওগুলো ছাপিয়ে গেছে। তো এই দিকটাতে যে বীজতলাগুলো দেওয়া হয়েছে সেগুলো সোনাঝুরি বলে অনেকে, বা ওই যে শ্রেয়া ধান যেটা, তো সেই শ্রেয়া ধানের এগুলো বীজতলা। আর এই দিকেরটা হচ্ছে হাইব্রিড ধানের বীজতলা। তো এখানে এই যে এটা একটা কাজু বাদামের গাছ। এই গাছটাতে আগের বছর ফল ধরেছিল। তো